তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো যথারীতি পূর্ব ভিডিও মতো এই ভিডিওটা নিয়ে এসেছে খুব গুরুত্বপূর্ণ, একদম পুরোপুরি বিগ আপডেট। যে যারা ব্যারাকপুর এআরওর মধ্যে আছো, মানে টোটাল জেড আরও আমাদের হচ্ছে কলকাতা, এবং কলকাতা জেড আরওর মধ্যে টোটাল 11টা এআরও আছে। তো ব্যারাকপুরের যে র্যালি হওয়ার কথা 11 তারিখ থেকে 21 তারিখ, এখনও কিন্তু এদের অ্যাডমিট কার্ড পাবলিশড হয়নি। তো পাবলিশড হলে তোমরা তো জানতে পারবেই, কিন্তু কেন পাবলিশড করা হলো না, এটা সবার মধ্যে প্রশ্ন থেকে যায়। এবং তারপরে উপরে দেখতে পাচ্ছ যে শিলিগুড়ি যে আরওটা আছে, শিলিগুড়ি আরওর কিন্তু 26 থেকে 28 তারিখের মধ্যে 2024 এটা কিন্তু দৌড় কিন্তু হয়ে গেছে। এবং তারপরে যে লাস্ট দুটো বাকি আছে ব্যারাকপুর, যেটা হচ্ছে ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল, এবং তারপরে আছে হচ্ছে ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল। 11 তারিখ থেকে 21 তারিখ দুটো র্যালিরই তাই, যেটা কি না আছে হচ্ছে 24 পরগনাস নর্থ, অর্থাৎ উত্তর 24 পরগনা, নর্থ ওয়েস্ট পরগনা, এবং হুগলি, বাঁকুড়া, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই কটা আছে। এবং অল ডিস্ট্রিক্টস অফ জোন, এবং যারা টেক নার্সিং অ্যাসিস্ট্যান্ট, মানে নার্সিং অ্যাসিস্ট্যান্ট যারা আবেদন করেছিল, তাদের ক্ষেত্রে এইগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখো, এই যে ব্যারাকপুর যে এআরও আছে, সাধারণত আমরা জানি যে যে সময় র্যালি হবে তার অন্ততপক্ষে 20 দিন কিংবা 15 দিন আগে আমাদের ফিজিক্যালি অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশ হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশ হয়নি। এবং অ্যাডমিট কার্ড যদি আজকে রাত্রেও দেয় খুবই ভালো, কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু এখনও প্রকাশ করেনি, এবং এই বিষয়ে কিন্তু সবারই মধ্যে কিন্তু একটু মতানৈক্য বা দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। তোমাদের র্যালি যথাসময়ে হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ দুদিন আগে অ্যাডমিট দিয়ে র্যালি করানো সম্ভব না। এখন কিছুই ডিসিশন নেওয়া যাচ্ছে না যে র্যালি হবে কি হবে না। তোমরা পুরোপুরি আর্মির ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এটা সব কিছু জানতে পারবা। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে। তো চলো একবার আমরা ওয়েবসাইটটা দেখে আসি, যে ওয়েবসাইটে দেখে আসি আমরা যে আর্মির কোনো নোটিফিকেশান দিয়েছে কিনা, বা তুমি অ্যাডমিট কার্ড কীভাবে চেক করবে। চলো দেখো, আমরা এখন কিন্তু আর্মির ওয়েবসাইটে রয়েছি। তো দেখায় যে তোমাদের কিভাবে, যদি অ্যাডমিট কার্ড আসে, র্যালি বন্ধ হবে না একদমই বলছি না, যদি অ্যাডমিট কার্ড আসে তাহলে তোমরা কীভাবে চেক করবে সেটা কিন্তু বলে দিচ্ছি। তো প্রথমে এই জায়গায় আছে জেসিও আরও অগ্নিবীর অ্যাপ্লাই লগ ইন, তো তোমরা এটাই ক্লিক করবে। তো নেটটা স্লো যাচ্ছে। ক্লিক করার পরেই কিন্তু তোমাদের এর উপরে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের এর উপরে কিন্তু একটা পেজ ওপেন হবে, যে পেজে কিন্তু তোমাদের ইমেল আইডি চাইবে, অর্থাৎ তোমাদের যে ইউজার নেমটা তোমরা ইউজ করেছিলে সেই ইউজার নেমটা চাইবে, এবং তারপরে পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ তোমরা ইন্ডিয়ান আর্মির রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলে তো সেই পাসওয়ার্ডটা চাইবে, এবং তারপরেই কিন্তু ক্যাপচা ডালতে হবে। তো ক্যাপচা দেওয়ার পরে কিন্তু খুলে যাবে, এবং তুমি তোমার প্রোফাইলে যাবে। প্রোফাইলে যাওয়ার পরে ডাউনলোড অ্যাডমিট বলে লেখা থাকবে ওখানে অপশানে, তো ওখানে চাপ দিলেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে। দেখো, এরকম ধরনের তোমাদের সামনে কিন্তু ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে ইউজার নেমের জায়গায় তোমার ইউজার নেম দেবে, অর্থাৎ তোমার ইমেল আইডিটা দেবে, এবং পাসওয়ার্ড দেবে, এবং তারপরে ক্যাপচা দেবে। তো তোমরা যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু তোমরা সেই পুরনো পাসওয়ার্ড কিন্তু আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবে, বা নতুন পাসওয়ার্ড আবার তোমরা কিন্তু এখানে দিতে পারবে। তো তারপর এখানে লগ ইন টু কনফার্ম, এখানে চাপ দিতে হবে। তো তারপরে তোমাদের সামনে ঠিক উপরের দিকটা করে তোমাদের ছবি কিন্তু ওখানে শো হবে, এবং ছবি শো হওয়ার পরেই বা ছবি বা তোমার প্রোফাইল, তোমার যে নাম থাকবে সেই নামের ওখানে কিন্তু শো করবে। তো তারপরে ওখান থেকে ডাউনলোড দ্য ফিজিক্যাল অ্যাডমিট কার্ড এরকম লেখা থাকবে, এবং তারপরেই তুমি ওখানে চাপ দেওয়ার পরে অ্যাডমিটটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো র্যালি বন্ধ হবে এমন বলা যাচ্ছে না, এবং অ্যাডমিট কার্ড আসলে গুরুত্বপূর্ণ আরও ভালোভাবে ভিডিওটা নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই থাক। তো জয় হিন্দ সকলকে।
তোমরা কিন্তু হাল ছেড়ো না, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু দৌড়টা কিন্তু চালিয়ে যাও, কারণ যে কোনো সময় অ্যাডমিট দিয়ে দিতে পারে।